हाय फ्रेंड्स, वेलकम टू রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সন্ধ্যেবেলা কোনো কিছুই তেমন কাজ ছিল না, তাই ফোন নিয়ে বোর হচ্ছিলাম। তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা রাতের জন্য খাবার বানাচ্ছে। আর রাতে আজকে বানানো হবে গরম গরম রুটি আর তড়কা। তার জন্য গিয়ে দেখি একটা বাটিতে মুগ কড়াই আর ছোলার ডাল ভেজানো আছে। তার সাথে এই সমস্ত মশলাপাতিও কেটে রেখেছে। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছুই কুচি কুচি করে কেটে রাখা হয়েছে। আর আছে দুটো ডিম। তো প্রথমেই এই সমস্ত ডালগুলো মানে মুগ কড়াই আর ডালটা প্রেসারে সিটি দেওয়া হবে। এখানে মুগ কড়াইটা সিদ্ধ হচ্ছে, তারাও তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। তোমাদের অঞ্চলে এই জিনিসটাকে কি বলে সেটা জানি না। এই দেখো, এখানে ছোট পেঁয়াজ ছাড়ানো হচ্ছে। আমাদের অঞ্চলে এইটাকে ছোট পেঁয়াজই বলা হয়। তোমাদের অঞ্চলে এটাকে কি বলা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে জানো তো, এই ছোট পেঁয়াজ এখন আর পাওয়া যায় না, তবে আগে এগুলো অনেকই পাওয়া যেত। আর জানো তো, এই ছোট পেঁয়াজের স্বাদ কিন্তু অপূর্ব। খুব ভালো লাগে এই ছোট পেঁয়াজের স্বাদটা। যারা যারা এই ছোট পেঁয়াজ খেয়েছে একমাত্র তারাই জানে এর টেস্টটা কতটা দারুণ। এই দেখো, এখানে কিন্তু মুগ কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা রান্না করে নেওয়ার পালা। আর এখানে আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মুগ কড়াইটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো, মুগ কড়াইটা কিন্তু বেশ ভালো রকমই সিদ্ধ হয়েছে, ওই 90%-এর মতো। বাকিটা কড়ার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো প্রথমেই কড়া বসিয়ে তার মধ্যে তেলটা দিয়ে দেওয়া হলো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। যখনই জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেওয়া হবে রসুন কুচি। এরপর কিন্তু পরপর একটা একটা মশলা দিয়ে দেওয়া হবে 2-3 মিনিট ছাড়া ছাড়া। মানে সমস্ত মশলাগুলো একটু একটু করে ভাজা হলে তারপরেই একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হবে। রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম ধাবা স্টাইল তড়কা না। হয়তো ওই রেসিপিটা তোমরা পরে কোনো সময় পাবে, তবে আজকে যেটা আমি বানাচ্ছি সেটা পুরোপুরি হেলদি তড়কা। এটা সবাই, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। মানে বাড়িতে নর্মালি যে তড়কাটা হয় আমাদের, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আচ্ছা, তোমাদের বাড়িতে কীরকমভাবে তড়কাটা রান্না করা হয় সেটা কিন্তু আমাকে একটুও জানাতে ভুলো না। আমারও ভালো লাগে তোমাদের এই রেসিপিগুলো শুনে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেওয়া হলো আদা কুচি আর টমেটো কুচি। তড়কার ক্ষেত্রে সবসময় আমরা এই সমস্ত জিনিসগুলো, বিশেষ করে আদা আর রসুনটা কুচি কুচি করে কেটে নিই। যখন তড়কার কড়াইয়ের সাথে মানে মুগ কড়াইয়ের সাথে এই গোটা গোটা অংশগুলো পড়ে মুখের মধ্যে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। আমি এখানে ঝালের জন্য পুরোটাই কাঁচা লঙ্কারই ব্যবহার করেছিলাম, তবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। একটু নাড়াচাড়া করে যখন এই মশলাগুলো থেকে তেল বেরোবে তখন সিদ্ধ করে রাখা মুগ কড়াইটা দিয়ে দিতে হবে। এই তো কড়ার মধ্যে কড়াইটা দেয়া হয়ে গেল। তারপরে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে জল দিলে একদম পাতলা দেখাবে, তবে এটা কিন্তু টেনে নেবে, মানে অতটাও পাতলা থাকবে না যতটা ভিডিওতে এখন দেখছো। এবার এতে পরিমাণ মতো চিনি আর যদি প্রয়োজন হয় একটু লবণও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটার একটু জলটা মরে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম।
তোমরা দেখতেই পাচ্ছ ডিম দেওয়ার প্রসেসটা। ডিমের ওপরের দিকে একদম একটু ছোট্ট ফুটো করে তার মধ্যে থেকে যে সরুভাবে ডিমের অংশটা বেরোচ্ছে সেটা যখন কড়াতে পড়ছে তখনই সেটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, যাতে ডিমের ছোট ছোট অংশগুলো চারিদিকে মিশে যায়। তবে অনেকে এটা চাইলেই ডিমটা আলাদা করে ভেজে তরকার মধ্যে ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, এটা দেখে অনেকেই হয়তো নানা কথা বলবে যে তরকারিতে ডাইরেক্ট কেন কাঁচা ডিম দিচ্ছ, নানা কথা। তবে এই রকমভাবে দিলে কিন্তু ডিমের পুরো গন্ধটা তরকার সাথে ভালোভাবে মিশে যায়। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হলো কাসুরি মেথি। আর তোমরা এখন তরকাটা দেখো, একদম কিন্তু পাতলা নেই, ঠিক যেরকমটা আমি চেয়েছি সেরকমটাই ঘন আছে। তরকা কিন্তু পুরোপুরি রেডি। এই যে দেখো, এটা হচ্ছে তরকার ফাইনাল লুক। খুবই সিম্পল আর হেলদি। তোমরা চাইলেই এইরকমভাবে বাড়িতে তরকা বানিয়ে নিতে পারো। আর যদি এই রেসিপিটা তোমরা ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। আমাদের তরকা তো রেডি হয়ে গেছে। আর এই তরকার সাথে কিন্তু গরম গরম রুটি বেশ ভালো লাগে। তরকার সাথে তোমাদের কি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর রান্নাঘরে গিয়ে দেখি মা গরম গরম ফুলকো ফুলকো রুটিও তৈরি করছে। এই যে দেখো, সব কটা রুটিই কিন্তু দারুণ ফুলছে। আমাদের রাতে রান্নার তো শেষ, এবার ডিনারের জন্য থালাটাও সাজিয়ে নিলাম। তরকার উপরে একটু বাটার দিয়ে দিলাম, তার সাথে নিয়ে নিলাম একটা মিষ্টি আর যে ছোট পেঁয়াজ ছাড়ানো হয়েছিল সেগুলো। আমরাও এবার ডিনারটা করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।